সাবধান, আমার বন্ধু আপনার ক্ষতি করতে চায়। এই লোকটা আমার ক্ষতি করতে চায়, হইতেও তো পারে। লোকটা যেহেতু কইছে আমার একটু সাবধানে থাকতে হইব। ভাই কিছু মনে করেন না, আমি ঠান্ডা কফি খাই না, গরম কফি অর্ডার দেন। আরে কি বলো, এমনিতেই তো গরমের সিজন, আর ঠান্ডা কফি যেহেতু অর্ডার দিছি, আজকে নাও কষ্ট করে খায়া লাও। খাইয়া নিতাম না, থাক, আমি ঠান্ডা কফি খাইতাম না, আপনি গরম কফি অর্ডার দেন। যেমনি হোক এই কফিটা হেরে খাওয়াইতে হইব, যেহেতু এটার মধ্যে ওষুধ মিশানো আছে। এই কফি যদি হেরে না খাওয়াইতে পারি তাহলে তো আমার প্ল্যান পুরাটাই বেচতে যাইব। আরে এনে ঠান্ডা কফিটা অনেক মজা, খাইয়া দেও, এই কারণে তোমার জোর করতাছি, আমি তো জোর করলাম বললে না। উনি খাইতেছে না যেহেতু তুই জোর কথা কে লিগা, উনার গরম কফি এনে দেই। তোরে কইছে তো বেস্তি কথা কইতি, চুপ করে বয়ে থাক, যা কর আমি তো কইতাছি। ওই ভাই তুমি এটা খায় নাও। আমার অযথা জোর করেন না, ইয়ার চেয়ে ভালো আপনার কফি তো শেষ হই, আপনি আমার কফিটা খায়ালান। আরে কি বলো, এই কফি আমি খাইতাম? না না, এর চেয়ে ভালো ফেরত তুই দিয়ালাই। ফেরত দিবেন কেন? আপনি না বললেন আপনার কফি ফেভারেট, আবার এনের কফি অনেক ভালো, তার চেয়ে ভালো এই কফি আপনি খাইলান, ফেরত দেওয়ার দরকার নাই। আরে কি কয়, এটা তো ওষুধ মিশানো, আমি খাইলে তো কাহিনী শেষ, এর চেয়ে ভালো এটা ফালাই দিই। দেখছো কফিটা তোমার কপালে আসিল না, আমার কপালে আসিল না, এই কারণে হইরেই গেছে গা। দাঁড়াও তোমার লাগে একটা গরম কফি অর্ডার দিতেছি। কাউসার একটা গরম কফি লয়ে এটা মিশায়া। আচ্ছা বন্ধু আমি যাইতেছি। কিছু ডইলেও বুঝতাম পারছি আপনি যে আমার ক্ষতি করতে চান, এই লোকটা ঠিক কথাই কইছে। লগে কি কোনো ক্যাশ ট্যাশ নিয়ে আইছো না খালি তুই আইছো? হ্যাঁ যদি কই লগে টে আনছি তাহলে আমার পিছন ছাড়তো না, ইচ্ছা বালা কই টিয়া বাসায় রেখেছি। আপনি তো আমারে ক্যাশ আনার বিষয়ে কিছু বলেন নাই, এই জন্য আনি নাই, কিন্তু টিয়া বাসায় আছে। বিদেশ যাইবা অথচ টিয়া পয়সা বাসায় রেখে আই পড়ছো, প্রসেসিং এ লেগে আমার তো জায়গায় জায়গায় টিয়া দিতে হইব, আপাতত 5-10 হাজার টেনশনই। তাও আনি নাই, কারণ আপনি তো আমার আগে থেকে কিছু জানান নাই। আরে বেক কল জানাইছি না তো কি হইছে, টিয়া তুমি লোক করে কিছু লইবা না। আমি তাইলে দৌড়ে বাসায় যাই, তাড়াতাড়ি করে নিয়েই। থাক, তোমার বাসায় যেতে হইব না, আমি দেখি ভাই কি করা যায়। চান্দু টিয়া পয়সা তুই লগে আনছস না? হ্যাঁ, তোর যে দামে আইফোনটা আছে ইডুই আমার নিতে হইব, এমনি এমনি তো তুই দিতি না, তোর ঘুমের বড়ি খাওয়া অজ্ঞান করে হইলো নিমু। আনছো না যে তো ব্যবস্থা আমি একটা করবো নে, সমস্যা নাই। এই নাও কফিটা খাও। কোনো সমস্যা নাই, খান আর অভিনয় কইরা যান, তাহলে হাতে নাতে ধরতে পারবেন। रुको जरा सबर करो। এই হঠাৎ করে মাথাটা চক্কর মারলো কে লেগা? হ্যাঁ, আমার তো অনেক খারাপ লাগতেছে, এই কেমন জানি লাগতেছে। ভাবছিলাম ক্যাশ নিমু, ফোক নিতে বলে টি আনছে না, এখন বাধ্য হইয়া আইফোন ডই নিতে হইব। খারো উমা সোজা কইছে কেমনে? আপনি আমার আইফোন লয়ে কই যান? কি ভাবছেন আপনি আমার ক্যাশ মারবেন আবার আইফোনও মেরে দিবেন? কি বন্ধু ফাইসা গেলা? এই সপ্তাহে তোর প্ল্যান, তুই আমার বন্ধু হইয়া আমার লোক হইয়া এই কামটা করতালি? ওই আস্তে কথা ক, সুরের মার বড় গলা। হ্যাঁ, একটু অপেক্ষা কর, পুলিশ অনিয়াইতাছে। ভাই আপনি আমার মাফ করে দেন। হুম, এই ভুলের কোনো ক্ষমা নাই। তুই বিদেশের লোভ দেখাইয়া কত পরিবারের স্বপ্ন নষ্ট করছিস তুই জানস? তগমতো দালাল ঘর, মুহে মধু অন্তরে বিষ। আজকে 10,000, কালকা 20,000, ইয়ার পর দিন 1 লাখ, ইয়ার পর দিন 2 লাখ, এমনে এমনে কইরা টিয়া পয়সা নিয়া নিজে তো ঠিক ওই সুটকুট ফেরে ঘুরস, আর মানুষগুলার পাগলের মতো তোর পিছে পিছে ঘুরাস। তোরা দালালরা পাইছিস কি? মানুষের স্বপ্নের কি কোনো দাম নাই? তোরে কি বুঝদিমু? মানুষ যেই যে ফোনটা কাইন্দা কাইন্দা কয়, তোর মন তো একটু নরম হয় না বেটা। তোরা তো শয়তানের চেয়ে নিকৃষ্ট। এই যে তোর সামনে আমার বলদ সাজা, হ্যাঁ রে তোর বন্ধু বানানো, এই সব কিছু হচ্ছে আমার প্ল্যান। হ্যাঁ তোর বন্ধু না, হ্যাঁ আমার বন্ধু। মানলাম আমি ভরের টিয়া মাইরে খাই, কিন্তু আপনার লোক আমার কোনো শত্রুতামি নাই। আছে আঙ্গর এক বন্ধু নাম অন্তর, হ্যাঁ বিদেশ যাওয়ার লাগি তোর কাছে টিয়া জমা দিছিল, সেই টিয়া তুই মাইরা খাইছস। পৃথিবীতে মানুষের মধ্যে যদি কোনো নিকৃষ্ট মানুষ থাকে সেটা হচ্ছে দালাল। দালালের মতো খারাপ মানুষ এই পৃথিবীতে নাই। এই হ্যাঁ লগে তো বেশি কথা কইতেছ কি লিগা? লয়ের থানাত লয়ে যাই। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।